কি ঠকিয়ে যাচ্ছেন? দিনের পর দিন ঠকাচ্ছেন, দিনের পর দিন কষ্ট দিচ্ছেন। কি ভাবছেন আপনি পার পেয়ে গেলেন, আপনাকে কেউ বুঝতে পারবে না, কেউ ধরতে পারবে না? ভুল ভাবছেন ভাই। এই পৃথিবীতে আপনি সবাইকে ঠকাতে পারেন, কিন্তু একমাত্র উপরওয়ালাকে নয়। বিধাতার চোখ কান খোলা, তিনি সব কিছু দেখছেন, সব কিছু ফিল করতে পারছেন। একটা সময় দেখবেন এর সুদে আসলে আপনি ঠিক রিটার্ন পাবেন। কাউকে কাঁদিয়ে, কাউকে কষ্ট দিয়ে কোনোদিনও কেউ সুখী হতে পারেনি, আপনিও পারবেন না। কখনো আপনার কারণে যাতে লোকে চোখের জল না ফেলে এই চেষ্টা করবেন। কারোর সাথে এমন কোনো ব্যবহার করবেন না যাতে সে দিনের পর দিন কষ্ট পেতে থাকে। ভাই কদিন আছি আমরা, বেঁচে থাকবো কদিন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে? তাই যে কদিন আছি ভাই আনন্দে হেসে খেলে যাতে সবার সাথে দিন যাপন করতে পারি, সবার সাথে খুশিভাবে যে লাইফটাকে হচ্ছে এনজয় করতে পারি, এটা তো ভাবতেও হবে। আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থটাই দেখি। নিজে ভালো থাকবো, নিজে ভালো ভালো পোশাক পরবো, নিজে ভালো মন্দ খাবো, ব্যাস নিজে কোটি কোটি টাকা রোজগার করব, সঞ্চয় করব, নিজের ছেলে মেয়ে, নিজের পরিবার। ভাই আশেপাশে যে মানুষগুলো আছে ভাই তাদের কথাও ভাবা উচিত। তাদের জন্য কিছু করুন, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করুন না। ভাই আমার 10টা টাকা রোজগার, আমার 10টা টাকা সামর্থ্য, ভাই তার মধ্য থেকে আমি 2 টাকাও করে জন্য রাখি। যে মানুষটা সাহায্যের জন্য এসছে ভাই তাকে কখনো না করবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দিন। হ্যাঁ, সবাই যে অর্থ দিয়ে সাহায্য করতে পারবে তা কিন্তু নয়। অনেকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারে, বল দিয়ে সাহায্য করতে পারে, ভরসা জোগাতে পারেন, কিন্তু কখনো তাড়িয়ে দেবেন না। কেউ সাহায্যের জন্য আপনার সামনে এসেছে, আপনার দ্বারে এসেছে, আপনার বাড়িতে এসেছে, তো তাকে কখনো এমন কথা বলবেন না তুই খেটে খেতে পারিস না, শক্ত সামর্থ্য ছেলে। আরে ভাই তার মধ্যে যে কী অসুখ আছে তার শরীরের মধ্যে, সেটাকে আপনি জেনে বুঝে বসে আছেন। তাই কখনো না করবেন না ভাই, তাকে সুবুদ্ধি দিন অন্তত, কিন্তু তাড়াবেন না এইভাবে দূর দূর করে। আমি অনেক ক্ষেত্রে মানে দেখেছি, এমনকি আমি বাসে স্কুল যাওয়ার সময়ও দেখেছি। বেশ শুনে মানে হেডফোন কানে গুঁজে দিয়ে গান শুনছে, বেশ হাইফাই মানুষ সব, মানে ভালো র্যাঙ্কে চাকরি টাকরি করে মনে হয়, যাই হোক। তো মানে ছোটো ছোটো শিশুরা ভিক্ষের জন্য দাঁড়িয়ে আছে সামনে, এই তুই পড়াশোনা করতে পারিস না, অমুক তমুক। না ভাই, তার কষ্টটা মানে সেই জায়গায় এসে আপনি বুঝবেন, দেখবেন কত কষ্টে সেই বাচ্চারা রয়েছে। শুধুমাত্র শিশুরা নয়, আমি অনেক মানে বৃদ্ধ মানুষের ক্ষেত্রেও দেখেছি সন্তান সন্ততি আছে তা সত্ত্বেও তাদের ভিক্ষে করে খেতে হচ্ছে। কষ্ট লাগে, তাই বলছি আর কি। এটা তো আমার পরিবারের মতো, তাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আমার যেটা মনে হয়েছে বললাম আর কি, যে কখনও কাউকে না ফেরাতে নেই, আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন। কোনো অভুক্ত মানুষ আপনার বাড়িতে এসেছে খাবারের জন্য, ভাই সে পশু হোক সে মানুষ হোক, কখনো তাড়াতে নেই। আমি দেখেছি বাড়িতে যারা কুকুর পোষে তাদের যেমন যত্ন করে, বাট রাস্তায় কুকুর হয়তো কোনো কারণে হয়তো আপনার সামনে এসেছে খাবার মানে চাইতে, হয়তো সামনে দাঁড়িয়ে লেজ নাড়ছে, বা হয়তো আপনি খাচ্ছেন কোনো দোকানে, হয় তাকে দূর দূর করে তাড়াচ্ছে। আবার হয়তো বাড়িতে এসেছে খাবারের জন্য, পাড়ায় কোনো কুকুর, তাকে দূর দূর করে তাড়াচ্ছে, মারছে, মানে দেখেছি অনেক, মানে গরম জল টলে ছুঁড়ে দেয়। মানে এটা পাপ ছাড়া আর কিছু না, এটা অমানবিকতা আর কিচ্ছু না। এটাই বোঝাতে চাইছি আর কি, যে নিজের বাড়ির কুকুরটাকে হচ্ছে বা বিড়ালটাকে হচ্ছে যেভাবে আদর যত্ন করছে, বাট অন্য কারোর বাড়ির বিড়াল বা অন্য কোনো, সেটা বাড়ির হোক কি রাস্তার বিড়াল কুকুর হোক, যখন আসছে বাড়িতে তখন তাকে দূর দূর করে তাড়াচ্ছে। এটা কী ধরনের সহানুভূতি, এটা কী ধরনের মানে মানবিকতা বোধ? তাই আর কি বলছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন। ধন্যবাদ।